আজকে মানে এই কাপড়গুলো আমার মা সব সেলাই করেছে রাতে বসে বসে। তো আমরা ঠাকুরের যেটা এইখানে এই যে এই কাপড়গুলো মানে চেঞ্জ করে দিই কোনো একটা ওকেশনে, কেন কি আমরা তো আর চিত্রপটে তো আর কাপড় পরাই না। হ্যাঁ, অবশ্যই গোপুর জন্য তো ড্রেস বানানো হয়, তো চিত্রপটে আর এই ধরনের কাপড়গুলোই কিনি। তো এইবার আমার খুব ইচ্ছে হয়েছে এরকম একদম হলুদ কিনবো। হলুদ আগেও করি মানে দিয়েছি, কিন্তু এই হলুদটা কিন্তু ছিল না। আমার এই হলুদটা এতটাই প্রিয় বলার মতো না। তো যাই হোক, এটা এরকম করে কিনেছি। আর এই কাপড়গুলো দেখছো, এগুলো আমার মা মানে অল্প রাতে যখন শয়ন দেয় ঠাকুরকে, তো ঠাকুরের সামনে রাখে। যেমন মা নিজে কিছু একটা পাতলা গায়ে দিয়ে শোয়, তো মার মনের ধারণা যে ঠাকুরকেও এমন করে দিতে হয়। তো যাই হোক, এইবার আসি আসল জায়গায়। এই যে দেখো, গোপুর জন্য কালকে যেটা পয়লা বৈশাখে গোপু পরবে, এটা আমার চয়েস পুরোপুরি, মানে সাদা কালারটা আর নীল মানে পাটটা হবে জড়ি দিয়ে। এটা আমার মা সেলাই করে দিয়েছে, জানো এত সুন্দর হয়েছে ফ্রকটা। কীভাবে তোমাদেরকে আমি কালকে পরলেই তোমাদেরকে দেখাবো। আজকে তো চৈত সংক্রান্তি, তো এইটা আমার কথা তো হয়েছে। আর মা এই কাপড়টা নিজে চয়েস করে এনেছে, এনে মা নিজের মতো করে বানিয়ে দিয়েছে। এতটা সুন্দর হয়েছে ড্রেসটা, বললাম না আমি আমার বন্ধুদেরকে দেখা, সব গোপুকে আর ডিস্টার্ব করছি না। একবার জানিও তো তোমাদের কেমন লেগেছে ড্রেসটা। যেটা শৃঙ্গার করি এটা বাকি আছে, রাগ হয়ে যাবে, বলবে এখনও করে নিই, ক্যামেরা ধরে আছে। উনি এসে গেছে, উনিই সেলাই করেছে এগুলো, রাত ভরে বসে বসে সেলাই করে সব আবার ধুয়েও দিয়েছে। এখন আমি ভাঁজ করে না, ইস্তারি করতে লাগবে না বিছানার মধ্যে, আমি এগুলো সুন্দর করে দিয়ে দিয়েছি। মা ইস্তারিও করে দেবে, মার প্ল্যান দেখো তো কতটা মানে ধৈর্য। একবার পাতলেই সুন্দর হয়ে যাবে। যাই হোক, আমি এখন পুজোটা দিই। এক একটা পর্ব আসে আর কত নিয়ম। এই যে আমাদের দুয়ারের সামনে আজ চৈত সংক্রান্তির দিন ফুল, নিম পাতা এসব টাঙাতে হয়, তো এটা আমিই করে নিচ্ছিলাম। পুজো টুজো দিয়ে আসছি, এসে দেখছি মা ওই যে সবজি কাটতে বসে গেছে। আমাদের আজকে যেটা পাচন হবে, হ্যাঁ, এই যে তোমার অনেক রকমের সবজি দিয়ে, আর নাই করে 18 রকমের সবজি তো লাগেই, ওগুলো দিয়ে একটা সবজি হবে যেটাকে বলে পাচন। আমাদের শ্বশুর বাড়িতে, আমাদের বাপের বাড়িতে আবার এই নিয়ম নেই। তো যাই হোক, আর এদিকে আমি এই যে দেখো সবার জন্য চিড়ে, খই, মুড়ি, কলা, মিষ্টি, গুড়, দই, ছাতু সব মিলে মেখেছি। আর আজকে আমাদের এটাই হবে ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট বলতে অনেকটা দেরি হয়ে গেছে, আজকে ব্রেকফাস্ট করতে করতে আমাদের এখন বাচ্চা 12:30। 12:30 আমরা ব্রেকফাস্ট করছি। আজকে সকাল থেকে কিছু খাইনি, পুজো টুজো দিয়ে সবাই সবাই একদম স্নান টান করে, অন্যদিন তো খেয়ে ফেলি তারপর স্নান করি, আজকে স্নান টান করেই আমরা সবাই খাবো আর কি। তো এই পুজো দিয়েছিলাম, প্রসাদ টসাদ নিয়ে একসাথেই ব্রেকফাস্টটা করছি। ওই খই সবাই মেখেছি, মেয়েকে আগেই দিয়ে দিয়েছি, মেয়ে খাচ্ছে আর আমরা এখন নিব। এটা যে কি অমৃত লাগবে খিদের পেটে, অনেকক্ষণ হয়ে গেছে না। চলো, মা ওই যে মা দেখো সবজিগুলো কাটছে, আসো মা তাড়াতাড়ি আসো, খাও। এই সবজিটা রান্না করতেও অনেকটা টাইম যায়। এই যে দেখো কত রকমের সবজি মা ভাগ ভাগ করে কেটে রেখেছে। আর এই যে দেখো, এই যে দেখেছো ভাগ ভাগ করে। আর এই জায়গাটার অবস্থা একটু দেখো, কি অবস্থা, কত যে সবজি। প্রতিবারই মা কেটে দেয় আর আমি রান্নাটা করি। ভাগ্য কি কচু পাই নাই বাজারে। হ্যাঁ নিজের ভিতরে খুলে দিয়ে কবে কার কচু হ্যাঁ। তো এদিকে ডাল হয়েছে শুধু, রান্নাঘরেরও অবস্থা দেখো, মানে নিরামিষ রান্নার দিন আমাদের আরও বেশি যেন মানে হিবিজিবি লেগে যায়। সব একসাথে করে এখন এগুলো ধোবো। এই তরকারিটা রান্না করতে অনেকটা সময় লাগে, সবজিগুলো সতলাতে অনেকটা টাইম চলে যায়। তো এইদিকে দেখো অনেক রকমের পাতাও আমি ধুয়ে রেখেছি, তো সবজিটা যখন সতলিয়ে নরম হয়ে যাবে পাতাগুলোও দিয়ে দেবো। আর এদিকে কাঁঠাল বেছে রেখেছি, আর এদিকে ভাত হয়ে গেছে, আর আলু ভাজা আর তিতকরলা ভাজা করেছি, আর এদিকে হয়েছে আম ডাল। এই আজকে আমাদের লাঞ্চ মেনু। এই সবজিটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। সবজিটা হয়ে যাওয়ার পর তোমাদের সামনে ফিরে আসছি আমি আবার পয়লা বৈশাখের দিন। আজ শুভ নববর্ষ, সকলকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম।
পুজো দেওয়ার পর তোমাদেরকে আজকে আমি ঠাকুর ঘরটা একবার দেখাই। ঠাকুর ঘরে পুজো দেওয়ার পরই তোমাদের সামনে আজকে আমি একেবারে এসেছি। আমার মন ভরে পুজো দিয়েছি, অনেক টাইম লেগে গেছে পুজো দিতে দিতে। যাই হোক, মন ভরে যায় পুজো দেওয়ার পর। জানোই আমার কোনো কোনো সময় মনে হয় অন্য কাজ যদি করতে না লাগতো, ঘরে শুধু ঠাকুর ঘরেই কাটিয়ে দিতে পারতাম দিনটা, আর একটু ঘুরতে ফিরতে পারতাম, আমার মনে হয় জীবনটা সার্থক হয়ে যেত। সত্যি আমার আর অন্য কিছুতে মন যায় না গো, শুধু একটু নেচারের মজা নিব, একটু ঘুরবো ফিরবো, একটু নদী দেখবো, একটু গাছ দেখবো, একটু নিরাল জায়গায় যাব, আর ঠাকুর ঘরে থাকবো। আমার যেন কি শান্তি, বেশি হয়ে যাচ্ছে না? চলো, এখন পুজো দেওয়া হয়েছে পরেই তোমাদের সামনে এসেছে। এখন প্রসাদটা তুলবো, তারপরে আমি আর মা সকালে কিছু খাবো। গতকালকেও সেম হয়েছিল, আজকেও সেমই হচ্ছে। আমাদের খাওয়া হয়নি সকাল থেকে কিছু। প্রসাদটা নামিয়ে এনেছি, আর এদিকে দেখো মুড়ি কলা দই দিয়ে মেখে রেখেছে মা। এখন আমি এটা প্রসাদ, এটা আমি এখন খাবো। খিদে পেয়েছে এত জোরে, এখন আমি খেয়ে নিই। আর কিছুক্ষণ পর আমার একটা ছোট্ট আনন্দ আছে, ছোট্ট না অনেক বড় আনন্দ। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা বুঝে যাবে দেখলেই। তো আজকে তো আমাদের এখানে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, আর আজকে রান্নাও একদম সিম্পল রান্নাই হয়েছে। গতকাল কিছু সবজিটা বানিয়েছিলাম, অনেকটা সবজি ছিল, ওই সবজিটা রয়ে গেছে। আর এমনিও আমাদের গতকালকে সবজিটা আজকে একটু খাওয়ার নিয়ম, এটা আমি শুনতে পেরেছি। এটা তো আমার শ্বশুরবাড়ির নিয়ম, তো আমি ওই শ্বশুরবাড়ির থেকেই কারোর থেকে শুনেছিলাম। তো ওই সবজিটা অনেকটাই বেঁচে গেছে, ওইটা আছে। আর ডাল হয়েছে, আর আজকে মাছ হয়েছে। বর্তমানে এটা খেয়ে নেই, আর ওই যে একটা আনন্দ আসতে চলেছে ওইটার ওয়েট করি। ভাই কিন্তু আশা করে আছে চিকেন, মা বলে দাও ওকে সত্যি কথা। মা ও কিন্তু চিকেনের আশা কিন্তু তুই করিস না। চিকেন কিন্তু আজকে আনি নাই, আমরা পরশু দিনই বাজার করেছি। তুই আজকে আগে আমরা জানতাম না। বলেছিলাম যে একটা খুশির খবর, আজ খুশির কথা আছে। হ্যাঁ, ঋষি আজ 2 মাস পরে বাড়ি এসেছে, ঘরে এসেছে। আর আজকেই পয়লা বৈশাখ, ঘরে এসেছে। এখন বাচ্চা কটা জানো? ঘড়িতে দেখো 4:45। আর এখন পর্যন্ত আমরা একটা প্রাণীও দুপুরের খাবার খাইনি, কেন কি ঋষি আসলে একসাথেই খাবো বলে। এখন যাচ্ছি খাবার খেতে। এই যে ইলিশ মাছটা ভাজা হচ্ছে, এটা হচ্ছে ঋষি সৃষ্টির জন্য। সৃষ্টি ইলিশ মাছের ইয়ে খায় না, মানে ভাপা খায় না। আর আজকে রান্না এই যে হয়েছে এই নিরামিষ তরকারিটা, এদিকে হয়েছে ডাল, মুসুর ডাল, পাঁপড় ভাজি, এদিকে আমের চাটনি, আর এদিকে হচ্ছে ইলিশ মাছের ভাপা। এটাই আজকে আমাদের পয়লা বৈশাখের খাবার। হঠাৎ করে আজ মুষলধারে বৃষ্টি নেমেছে। ভেবেছিলাম একটু মন্দিরে যাব বিকেলটা, পয়লা বৈশাখের দিন একটু ঘর থেকে না বেরোলে হয়। যাওয়া হলো না, কিছু বলার নেই। আর এখন একটু শুয়েই থাকি। বৃষ্টিটা নেমেছে, ভালোও লাগছে। ঘুম ঘুম পেয়েছে আজকে। বউ অনেক সকালে ঘুম থেকে উঠে গেছিলাম। তো ঋষিও এসেছে আর বৃষ্টিও নেমেছে। হ্যাঁ, ও ভীষণ গরম পাচ্ছিল, বলছি এত মজা এখানে। এখানে মানে তো 100 বার। তো ঋষিও ঘুম আসছে না, গল্প করছে ওখানে কি হয়েছে না হয়েছে এগুলো গল্প টল্প করছে, আমিও শুনছিলাম। আর বৃষ্টিটাও নেমেছে, আর কোথায় বেরোবো, এখন একটু রেস্ট করি। তো বৃষ্টি তো থেমে গেল, মধ্যে থেকে কি হলো, আমাদের বেরোয়া হলো না। আজ আর কোথাও বেরোয়নি। এই যে দীক্ষিতা এসেছে, এই যে দীক্ষিতা, আর এই যে সবাই বসেছে, জমিয়ে আড্ডা হচ্ছে। এই যে দেখো জমিয়ে আড্ডা হচ্ছে। আর ঋষি এতটাই টায়ার্ড আজকে, ঋষি শুয়েই আছে। ঋষি পারলে এখন ঘুমিয়েই যাবে, খুব টায়ার্ড। কেন কি আজ কাল রাতে ওর ঘুম হয়নি, আজ একদম সকাল সকাল উঠে ও তারপরে এসেছে, তো তাতে ও একদম টায়ার্ড। আর যাই হোক, এখন তোমরা দেখতেই আজকে যেহেতু আমাদের চিকেন হয়নি বা মাটন হয়নি, কোনো রকমের মিট হয়নি আর কি। তো এবার ঋষি সৃষ্টির ডিমান্ড, ওদেরকে এখন কিছু খাওয়াতে লাগে। তো ওরা ওই কি রো
ক্রিসপি চিকেন রোল, ক্রিস্পি চিকেন শাওয়ারমা রোল, এটা ক্রিসপি বল। চিকেন র‍্যাপ। র্যাপ, আচ্ছা ওই র্যাপ অর্ডার করেছে, এখন র্যাপের ওয়েট করছে, আর ওটা আসবে, ওটা খাবে। আর আজকে রাতে মে 2025। আমারও খুব একটা খাওয়ার ইচ্ছে নেই, আজকে খেতে খেতে অনেকটা দেরি হয়ে গেছিল। পূজা করছি আর এদিকে ভাত করছি, আর এদিকে আমার মোবাইলটা আছে। রাঘব, শান্তু, এখানে একটা মোবাইল দেখছো, এই দেখো আমার মোবাইল, এই যে দেখো মোবাইলটা, এখানে রাঘব কথা বলছে, লাউড স্পিকার করে রেখেছি, আর এদিকে আলু ভাজছি, এদিকে ভাত হচ্ছে, আর আমি ফুললি টায়ার্ড। রাঘবের সাথে কথা বলতে বলতেই আমি আলুটা কেটেছি, আলুটা ভাজতে বসিয়েছি, ও আমার সাথে কথা বলছে, আমিও বলছি। বছরের প্রথম দিনটা আমার এইভাবেই পার হলো। আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই তোমরা খুব খুব ভালো দেখো, আবার একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো, ততক্ষণ সবাই খুব 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 ভালো থেকো। রাঘব কিছু বল। এই যে দেখেছো চলো এখন রাখছি, সবাই খুব খুব ভালো থেকো।